আবার ভালোবাসার ডাক ডাকে, আপনাদের উদ্দেশ্যে ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার বলুন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে যার পক্ষে দুরূদ ও সালাম আদায় করে সে নবীর পক্ষে মিলাদ, সেই মিলাদে থাকতে আপনারা কি রাজি আছেন? সে মিলাদের পক্ষে থাকলে বাজেট কি আসতে পারে? বাস্তবে আসুন, হালিমাতুস সাদিয়ার জীবনী, আমার নবী দুনিয়াতে আগমন করেছে। আরবের প্রথা ছিল মক্কার কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে জন্ম হলে তায়েফ থেকে লোকের এসে নিয়ে যায়, লালন পালন করে তার বিনিময়ে কিছু পায়। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কা নগর ঘরে ঘরে ঘুরি, আমি গরিব বলে আমাকে দেখে কেউ সন্তান দিতে রাজি না। দুর্বল সোয়ারি পিছে পড়ে যায়, কোনদিন আইসা সন্তান আদি পায় না। আমেনার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাক দিলাম, কে আছো ঘরে? আমেনা বলেন, আছি আমি, তোমার সন্তান আদি আছে কি আমাকে দেওয়ার মতো? আছে তো, বাবারে পাঠাও। ও হালিমা, আমার সন্তানের বাবা নাই, এতিম। হালিমা বলেন, বুঝি ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তানটা এখনো বুঝি কেউ নিল না। বলুন, এতিম নবীকে যারা নিবে তাদের দাম বাড়বে না কমবে? এতিম নবীর পক্ষে যারা যাবে তাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? হালিমাতুস সাদিয়ার জীবনী খুলুন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ডাক দিলাম, আমেনা গো, এতিম বলে যখন কেউ নেয় না, আমাকে গরিব বলে যখন কেউ সন্তান দেয় না, একটু দেখে যাই নেই বা না নেই তোমার সন্তানটা কেমন। যাইতেছি বাড়ির ভিতরে, আমি দেখি আমি যেন রহমতের সাগরে ভাসতেছি। আমার সমস্ত শরীর যেন রহমত বরকতে শান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। দরজাটার কিনারে যাইয়া দেখি, ঘরের ভিতরে তাকাইয়া গো, কলিজা ঠান্ডা হয়ে যায়, একটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমাইয়া রইছে। দরজাটাই দাঁড়াইয়া ডাক দিলেন, ও আমেনা, এ কি তোমার এতিম সন্তান? আমেনা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হালিমা রে, বারবার আমার এতিম রে এতিম বলিস না, আমার কলিজার টুকরা সন্তান এতিম বললে আমি বড় কষ্ট পাই রে হালিমা। এবার হালিমাতুস সাদিয়া দরজায় দাঁড়াইয়া সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গায়, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আর সহ্য করতে পারি না, দৌড়াইয়া যাইয়া শিশু নবীকে কুলে নিলাম। মহিলারা দেখবেন তাদের চরিত্র হলো সুন্দর, বাচ্চা কাচ্চা দেখলে এটাই না কুলে নেয়, দুই গালে চুমো দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যাইয়া টাই না কুলে নিলাম, দুই গালে চুমো দিলাম। আমার নবী, শিশু নবী আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মিলাদুন নবীর পক্ষে গিয়েছে হালিমাতুস সাদিয়া, আর যার পক্ষ দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। আজকে কারা গো মাহফিলের আয়োজন করেছো, সোনার মদিনার দিকে অন্তরের চক্ষু খুলে দেখো গো, আমার নবী রওজা থেকে মুস্কি মুস্কি হাসতেছে। দয়ার নবী, মায়ের নবী, শিশু নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে দুইটা হাত বাড়াইয়া যখন শিশু নবীকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। এই নবী কোলে নেওয়ার পর মিলাদুন নবীর বরকতে আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। শুধু
শুধু দুধের জোয়ারি শেষ নয়, দুর্বল সোয়ারি ছিল। আমি শিশু নবী কুলে লইয়া দুর্বল সোয়ারির কাছে যাওয়ার সাথে সাথে দেখি সোয়ারি মোটা তাজা হয়ে গেছে। শুধু এটাই শেষ নয়, আমি সোয়ারির উপর শিশু নবী নিয়ে চড়ে বসার পর দেখি আকাশের মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার। শুধু এটাই শেষ নয়, মিলাদুন নবীর বরকত, শিশু নবীর বরকত। আমি শিশু নবী লইয়া যখন তাইফের দিকে রওনা হলাম, সকালবেলা সন্তানাদি লইয়া সবল সোয়ারিতে উঠে যারা বিদায় হয়ে তাইফের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা শিশু নবী লইয়া দুর্বল সোয়ারিতে উঠে যখন রওনা হলাম, কিছুক্ষণ হাঁটার পর দেখি গো সকলের আগে আগে আমি হালিমা তাইফে পৌঁছে গেছি। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? যেই ইবাদতে জান্নাত দিব, আল্লাহ বলছে এই ইবাদত বুঝাইবার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এই নবীর তরিকা, এই নবীর আদর্শ ছাড়া কোন ইবাদতে আল্লাহর জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূল ফাকাত আতাআল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কেন? রাসূলকে আমি যা বলাইছি রাসূল তাই বলছে, নিজে বানায়া কোনো কথা বলে নাই। রাসূলের কথাটাই হলো আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোন রাসূলকে এই সুযোগ সুবিধা দিলেন, যাকে লকব দিলেন সকল সৃষ্টির জন্য রহমত। আচ্ছা, আমাদের নবী আল্লাহর ঘোষণায় সকলের জন্য রহমত। আপনাদের মনে কি কয় নবী কি? গাছ গাছরার জন্য নবী, পশু পাখির জন্য নবী, সকল প্রাণীর জন্য নবী। বাবারা, আর আমাদের জন্য কি গজব? আমাদের জন্য হাই হাই। নবীরে চিনেন রহমত পাবেন, নবীরে চিনেন রহমত পাবেন। রহমত হিসাবে নবীরে যদি ঘরে নিতে পারেন, দেখেন না বাজেট কি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, খন্দকের জিহাদে আমার নবীর সঙ্গে জাবেরও ছিলেন। নবী নিজেও খন্দকের জিহাদের মাঠে মাটি কোদাল দিয়ে বেলসা দিয়ে মাটি কাটতেছিলেন, নবী নিজেও কাটেন। 3 দিন পর্যন্ত পরিশ্রম। কেন? খাল খনন করতেছিল, যাতে শত্রুরা মদিনায় আক্রমণ করবে গোরা নিয়ে সরাসরি ঢুকতে না পারে। এই জন্য খাল খননের নির্দেশ। রাসূল নিজেও এই কাজে ছিলেন, খাল খনন কাজে। 3 দিন হয়ে গেল, পেটের খিদায় জাবের ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা সহ্য করতে পারি না। নবী গো, আমার আর কষ্ট সহ্য হয় না, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে খিদার যন্ত্রণায়, মাটি কাটার পরিশ্রম। রাসূল কয়, জাবের, আমারও তো খিদা লাগছে। হুজুর, আপনারও খিদা? বলেন কি? আমি জাবের না খায়া মইরা যাইতে পারি, আপনার খিদা আমি মাইনা নিতে পারি না। একটা দৌড় দিয়ে বাড়িতে গেছে। গরিব মানুষ ছিলেন জাবের। বিবি গো, আমি জিহাদে যাওয়ার সময় তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলাম, কারণ কতদিন থাকতে হয় ময়দানে, এই জন্য তোমার খাবারের ব্যবস্থা এক্সট্রা দিয়ে গেছিলাম। তুমি কি সব খাবার খেয়ে ফেলছো? বিবি বলেন, স্বামী না, সব খাই নাই তো, 1 সা পরিমাণ আটা আছে। বিবি, তুমি কি পারবি এই আটাটুকুন আমার নবীর জন্য রুটি বানায়া দান করতে? মদিনার মহিলারাও আমার নবীকে ভালো। তোমার এই লাইটটা না দিলেই ভালো ছিল, এটা এক সাইডে ফিট করে রাখতাম। ক্যাসেট করলে এভাবে না, আমি দেখি না, চোখ মুখ আন্দার গিরা লাইতেছে। এইভাবে ক্যাসেট করে না, 2 সাইডে লাইট ফিট করা থাকে, এই আলোতেই হয়। ক্যাসেটটার জন্য মাহফিল না, মাহফিলের জন্য ক্যাসেট। মাহফিলের ক্ষতি করে ক্যাসেট না। আপনারা কি বলেন? এইটাই চলব। আর আমার ক্যাসেটের দরকার নাই, এমনি সারা দেশ ক্যাসেট বইরে গেছে। এই ক্যাসেট দরকার নাই। মদিনার মায়ার নজরে যদি পড়তে পারি, এটাই যথেষ্ট ক্যাসেট। কথার দিক নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, ফাঁকে যদি অন্য কিছু ঢুকে। আবার তুমি আবার দিছো কি লেখা? এটা বন্ধ থাকলে ভালো হয়। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু জাবের বলতেছে বিবি আমার নবী না খাইয়া পেটে খিদা কষ্ট করতেছে, তোমার বন্টনের আটা থেকে নবীর জন্য রুটি বানায়া দিতে তুমি রাজি আছো? মদিনার মহিলারা আমার নবীকে ভালোবাসে কিনা বলুন? বাংলাদেশে হয়তো কিছু কম, মদিনাতে নবীর ভালোবাসার মহিলা এখনো তার বাস্তব কি ভালোবাসতেন। আমার নবী একদিন যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তাকাইলে চক্ষু জোড়ায় কলিজা ঠান্ডা হয়। ওই মহিলা বাচ্চাটাকে তোয়ালি দিয়ে প্যাকেট করে রাস্তায় যাইয়া এতিমের মতো নিয়ে কাঁদতেছে। আমার নবী আসতেছে, নবীজির দিকে তাকাইয়া ডাকে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন, মাফ করবেন নবী গো, অনুমতি দিলে আমি কথা বলবো। আমার নবী ডাকে মা গো কি ব্যথায় কান্দো, কি তোমার দুঃখ বলো, আমি তোমাকে অনুমতি দিলাম। মহিলাটা কান্দে হুজুর মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, হুজুর আপনি যুদ্ধে যাইতেছেন, আমার মনে বড় দুঃখ গো, না জানি এই পূর্ণিমার চাঁদের মতো চেহারায় কাফের বেঈমানেরা তীর মারে বল্লম মারে, হুজুর আমি তো যাইতে পারতেছি না যুদ্ধের ময়দানে। নবী গো আমার মন মানে না, আপনি যদি মনে কিছু না নেন আমার এই 6 মাসের বাচ্চাটা আপনি নবী যুদ্ধের ময়দানে কোলে করে নিয়ে যান। আমার নবী বলেন 6 মাস বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে? হুজুর আমি জানি কোনো লাভ হবে না, তবে আমার মন তো মানতেছে না গো নবী, আমি কাকে দিব আপনার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য? আমার যে ঘরে আর কেহ নাই। আজকে কারা গো মাহফিলের আয়োজন করেছো? কোন মা তোমাদেরকে পেটে রেখেছে? আর তোমরা যারা শ্রোতা হইয়ে এই নবীর আলোচনা শোনার জন্য বসে আছো, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমরা যেদিন মায়ের পেটে ছিলে আমার নবীর ভালোবাসায় তোমার আমার মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একবার হইলেও নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। আমার মন বলে গো এটা যদি নবীর ভালোবাসাই হয়ে থাকে, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় মদিনার মহিলারা পর্যন্ত এগিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ আমার এই 6 মাসের বাচ্চাটা নিয়ে যান যুদ্ধের ময়দানে। আমার নবীর কাছে যখন বাচ্চাটা দিতে চায়, বাচ্চাটা একবার মায়ের দিকে চায়, আবার আমার নবীর কোলে যাইতে চায়। জিজ্ঞেস করতেছে নবীজি এ বাচ্চা তুমি কি যুদ্ধের ময়দানে তীর মারতে পারবা, যুদ্ধ করতে পারবা? মা হাসতে হাসতে বলে হুজুর না না, আমি মা হইয়া বলতে পারি আমার ছেলে তীর মারতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তবে আমি মা হইয়া বলতে পারি একটা কাজ আমার ছেলেটা করতে পারবে। সেই কাজটা হলো নবী গো আপনি নবীর দিকে যদি কোনো কাফের বেঈমানে তীর মারে গো নবী, ওই তীরটা যখন আপনার গায়ে লাগার জন্য আসতে থাকবে গো নবী, তীরটা আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আমার 6 মাসের ছেলেটা কলিজার মধ্যে তীর লাগবে গো, কলিজা ছিদ্র হয়ে যাবে। মা মা বলে চিৎকার মেরে
দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানের জন্য কোনো ব্যথা থাকবে না, তবু আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। এমন ভাবে মদিনার মহিলারা পর্যন্ত নিজের সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসা দিয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো, পারবিনি গো বিবি, তোমার খানার বাজেট থেকে আমার নবীর জন্য কিছু রুটির ব্যবস্থা করতে। জাবেরের বিবি কয়, স্বামী আল্লাহর কসম, আর একটা কণা আটাও আমি খাবো না, সবগুলো আটা রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। রুটি বানাও। আবার ডাকতেছে, জাবের বিবি, রুটি যে বানাবি, তরকারি কি করবে? তরকারি ছাড়া রুটি কিভাবে খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী আমি অতি সে রাসূলের পক্ষে বসতে আপনারা রাজি আছেন? বিবি ঠিক আছে, তুমি রুটি বানাও, গোশত রান্না করো, আমি রাসূলকে নিয়ে আসি। জাবের দৌড়ে যে আস্তে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনি না খাইয়া কষ্ট করবেন, আমি জাবের না খাইয়া মরতে পারি, রাসূলের কষ্ট সহ্য করতে পারি না। নবী গো, আমার বাড়িতে আসেন, আমি গরিব একজনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। জাবের কই, হুজুর চুপচাপ আইসা পড়েন। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জাবের রে, কেউ তো খায় নাই, আমি কেমনে একা একা খাইতে যাব? আমি আমার সঙ্গী ছাড়া, উম্মত ছাড়া খাইতে যাব না। যেই নবী উম্মত ছাড়া জান্নাতেও যাবে না, যেই নবী দরবারে নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জায়গায় মাইর খেয়েছেন? নবী গো, আমি জানতে চাই এই ইসলামের জন্য কোন দিনের মায়ের, কোন ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, তাইফের মায়ের কথা রে আমি নবী সহ্য করতে পারি না। তাইফের মায়ের আমি নবী কেমনে ভুলবো রে? এত ব্যথা তাইফের জমিনে পেয়েছি, আর কোথাও এত ব্যথা আমি পাই নাই রে আয়েশা, তাইফের কথাটা আমি ভুলতে পারি না। কিছুক্ষণ পর আমার নবী আবারও কাঁদতেছে, রে আয়েশা শুনো রে, আর একটা ব্যথার কথা বলি, তাইফের জমিনের মায়ের সবচেয়ে বড় ব্যথা পেয়েছি। তাইফের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমার উম্মতের কথা যখন মনে হয় রে আয়েশা, আমি তাইফের জমিনের মায়ের কথাও আমি বুইলা যাই। শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী খুলুন। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরা টুকরা করে দুইটা লোহার টুকরার অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেছে। এত গভীরে ঢুকেছে, আমার নবী মাঝে মাঝে টানতেন খোলার জন্য, টান দিলে মন কয় কলিজা খুলে আসবে, লোহার অংশ খুলবে না। আমার নবী ব্যথায় ব্যথিত, মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে পড়ে গেছে। তারপরেও শত্রুরা মারতে ছিল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইছে, প্রভু গো, তোমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না। দুইটা হাত বাড়াইয়া নবীকে কুলে উঠাইয়া টান দিয়ে তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে, উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। একটা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল বড় একটা পাথরের সামনে দাঁড়াইয়া ডাকছে, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় রে, দেখ এই নবী যদি না হইতো তোরা কি হইতে? আমিও তো হইতাম না, কুল কায়নাত হতো না। দেখ কি মায়ের নবীকে মারছে রে, জ্ঞান ফিরতেছে না, একটু বিছানার ব্যবস্থা করে দাও, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চক্ষু মোবারক খুলে ডান দিক বাম দিক তাকাইলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, আমি জিবরাইল আপনাকে পাহাড়ের উপরে নিয়ে আসছি, আর কেউ আপনাকে মারবে না। আমার নবী ডাকে, জিবরাইল আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আইছো, আমার উম্মতের খবর কি রে জিবরাইল? আমার
সাহাবীদের অবস্থা কি, সাহাবীদের কি অবস্থা, কেমন আছে তারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর পরে নেন, আপনার খবর আমাকে আগে দেন, আমি অপেক্ষায় আছি। আপনার দান দান মোবারক শহীদ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর, মাথা ভাঙ্গা ব্যথা গো কেমন লাগে আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল রে, আমার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে। জিবরাইল শুনে যাও, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, বলুন এই নবী খন্দকের জিহাদের মাটি কাটার পরিশ্রমের সাহাবীদেরকে রেখে একা একা নবী জাবেরের বাড়িতে খাইতে যাইবো? কথাটা কি বুঝাইতে পারলাম? নবীজি কই, যাবেন, আমি একা কেমনে খাবো রে আমার সঙ্গীদেরকে রেখে? হুজুর, আমি যে গরিব মানুষ, একজনের খাবারের আয়োজন করেছি। রাসূল কই, যাবেন, চিন্তা করিস না, আমি একজনের খাবার 3000 মেহমান লয়ে খামু। এটা একমাত্র ওই নবী ওই পারবে যে নবীর নামে লকব হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবী হলো জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যে ইবাদতের বিনিময় পাবেন, আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কোন ইবাদত জান্নাত দিবে, সেই ইবাদত শিক্ষা দেওয়ার ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে? আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? পিছের হেরা কি কোন দাঁড়ায় রইছেন যে? আপনাদের কষ্ট হবে? বাবা, আধা ঘন্টা সময়, বেশি না, আধা ঘন্টা হইলেও 2 ঘন্টা আলোচনা হয়ে যাবে। সারা রাত, কালকা ডিউটি নাই। সারা রাত ওয়াজ শুনবে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সারা রাত কইছেন তো? আবার নি জানগা? সারা রাত কে কে থাকবেন হাত তুলে দেখান। মারহাবা। শুধু চট্টগ্রামের ক্যামেরাতেই ভিডিও শেষ হয় নাই, সোনার মদিনার পক্ষ থেকে ফেরেশতারা ভিডিও করে মদিনায় পৌঁছে দিয়েছে। আল্লাহ, তুমি আজকের হাত কবুল করো, সকলে বলো না আমিন। বাবার হাত নামান, কিন্তু আমি হাত তুলছি না, কারণ আমি যে সারা রাত পারতাম না রে বাবা। তবে আমি হাত তুলছি না বিদায় ভিডিও ম্যানরাও আমার ভিডিও করছে। ঠগা খাইছি আমিও। যাক, আপনাদের সাথে আছি তো আমি। আপনাদের যদি বেহেশতে নেয়, আমার নিতেন না আপনাদের সাথে? কথা দিছেন তো? আমিও কথা দিলাম, আল্লাহ যদি আমাকে বেহেশত দেয়, আমি আপনাদেরকে রেখে আমি বেহেশতে যাব না। এই মিল মহব্বত মুসলমানদের মধ্যে থাকা দরকার আছে কিনা বলুন? বাবা, হিংসা দূর করে দিয়েন, মিল মহব্বত রাখেন। রাসূল বলেছে, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন। কিন্তু মুসলমান হইতে গেলে নবীর সাথে সম্পর্ক আছে কিনা এটা মাপ দিয়া লইয়েন। নবীর মহব্বত ছাড়া, নবীর সাথে সম্পর্ক ছাড়া সুরত থাকতে পারে, মুসলমান হতে পারে না। বাবার আসুন, আমি আমার মেন আলোচনার দিকে যাইতেছি। আমি যে কথাগুলো বলতেছিলাম, কথাগুলো খুব বুঝাইতে পারতেছি? নবীজি ডাকতেছে, ও খন্দকের জিহাদিরা, তোমরা তোমাদের ভাই জাবেরের বাড়িতে দাওয়াত গ্রহণ করো। জাবের কয়, হুজুর
মাইরা লাইছে একজনের খাউন তো। রাসূল কয় জাবের চিন্তা করিস না, আমি রাহমাতাল লিল আলামিন নবী একজনের খাবার 3000 নিয়া খাবো। এটা সম্ভব কিনা? জাতিসংঘের মহাসচিব পারবো? বসে পারবো? এর বাপে পারবো? নবীজি দাওয়াত গ্রহণ করলেন, একজনের খাবার, মেহমান আইতাছে কতজন? 3000। জাবের বাড়ি দিয়া কই সর্বনাশ হইছে। বিবি কই কি কইছিস সর্বনাশ? কই খাউন কয়জনের পাকাইছস? কই একজনের, মেহমান 3000 আইতাছে। মহিলাও কেমন মহিলাও, আমরা বাংলাদেশের মহিলার মতো না, মদিনার মহিলা। বিবি জিগায়, স্বামী অশান্ত হইেন না, টেনশন করেন না, শুনেন আপনি কি বলেন নাই একজনের খাবার পাকাইছি? গরিব মানুষ আমি। হ্যাঁ বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে জাবের তুই গরিব হতে পারোস, আমার আল্লাহ গরিব না। আমাকে রহমতের ভান্ডার করে দুনিয়াতে পাঠাইছে, তুই চিন্তা করিস না। একজনের খাবার আমি নবী 3000 লইয়া খামু। জাবেরের বিবি কেমন মহিলা ও মা বোনেরা, এ নবীর পক্ষে আসো, নবী কি চিনো? জাবেরের বিবি কয়, স্বামী রাসূল যদি বলে থাকে একজনের খাবার 3000 খাবে, আমার বিশ্বাস 3000 নয় 3 লক্ষে খাইয়া এই বরকত কমাইতে পারবে না। রাসূলের পক্ষে, রহমতের নবীর পক্ষের বরকত খাইয়া কমাইতে পারবে না, চিন্তা কইরেন না। এমন সময় দেখা যায় মেহমান আয়া পড়ছে, কয় হাজার? জাবেরের বিবি কয়, স্বামী চিন্তা করেন না, নবীজি ডাকে, যাবেন খাবার কই? হইছে হইছে, রুটি গোশত আমার সামনে নিয়ে আয়। নবীজি রুটির উপর ফু দিলেন, গোশতের উপর ফু দিলেন। যাবেন ডাক না উঠাইস না, তুই খাওয়াইতে থাক, এক সাইড খালি করে খাওয়াইতে থাক। এবার সাহাবীরা আসো খাও, সবাই গেছে। ওই বহু জাবেরকে, হুজুর এত মেহমান একবারে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ। রাসূল জিগাই, কয়জন বসাইতে পারবি, কয়টা প্লেট দিতে পারবি? হুজুর আমার 10টা প্লেট, কিতাব লেখে 10টা প্লেট উল্লেখ করছে, 10টা প্লেট আছে। রাসূল বলেন তোমরা 10 জন করে আসো, যারা নবীকে ভালোবাসে, নবীর কথা তারা কি মানে না? আমরা তো ভালোবাসি, নবীর কথা মানি না, কেন মানবেন না? আসতেছি সামনে। 10 জন করে আসছে, খাইতেছে, রুটি গোশত দিতেছে। খাউন জানি কয়জনের পাকাইছে? ছাগল জানি কয় মাসের? 4 মাসের একটা ছাগলের বাচ্চা, আলু না দিয়া, জুল কম দিয়া, বোনা কইরা দিলে একজনে খাই লইবেন, এমন মানুষ আছেন না? হেন একজনে খাই লইবেন, আছেন না? আচ্ছা দেখি তো এমন খাওয়াই না কয়জন, কেডা পারবে? একটু আব্দুল্লাহ দেখান তো, কে পারবেন? 1 জন, 2 জন, 3 জন, 3 জন, এদিকে একজন আছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 5 জন, মাশাআল্লাহ। আর ভয় পাইতেছেন কেন? আমরা না খাইলে খাইবো কে? আমরা নবীর যদি সৃষ্টি না হইতো, এই বেহেশতের খাউনের সৃষ্টি হইতো? এই নবী আগে যাইবো, আমরা পিছে যাবো, খাউন তো আমরা নই। দেখছেন না তো বেহেশ, গিয়া দেখেন না খাউন কারে কইছে। 4 মাসেরটা কি, 4 বছরেরটা খাইলে আমার রহমত কি কাম? বল হুজুর এত খাউন খাইলে পায়খানার যাবো কই? না, বেহেশতে পায়খানার ব্যবস্থা নাই, খাইবেন খালি পায়খানা নাই, ওই তো যাইব কই? একটা ডেকোর দিবেন, 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায় একটা বান্ডের মধ্যে রাখছে। আরো 10 জন খাইছে, হাড্ডি গুড্ডি জমায়া বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 পেট বইরা খাইছে, একজনের খাউন 3000-এ খাইছে। নবীজি জিগায়, যাবেন খাউনের খবর কি? হুজুর দেহি নাই তো, দেহ না আছে কিনা? জাবের কয়, আমি ডাকনাটা আলগি দিয়া দিহি, রুটি আর তরকারি এখনো 4 ভাগের 1 ভাগ খাউন শেষ হইছে না। এটা কোন নবীর বরকত? রাহমাতাল লিল সকল সৃষ্টির জন্য এই নবী হলেন রহমত, নবী বরকত, নবী করুণা, নবী দয়া, নবী শান্তি, নবী সুখ, নবী মুক্তি, নবী জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার। এবার জাবেরের বিবি কয়, স্বামী কি খবর? গলার চিপাটা ধরছে, দেখা যা কি খবর। 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। এবার জাবেরের বিবির বিজয় হলো না পরাজয় হলো? জাবেরের বিবি ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের বিজয়। স্বামী
লক্ষ্যে খাইলেও শেষ হবে না। এখন প্রমাণ হয়েছে কিনা বলো? জাবেরের বিবির প্রশ্নের জবাব দেয় জাবের, হ বিবি, তোমার কথাই তো রাইট, তুমি যা বলছো তাই তো পাইলাম। জাবেরের বিবি বলেন, স্বামী গো, এত বরকতের খাবার গো স্বামী, আমারে কিছুটা দিয়েন, আমি বকরি দিলাম, আমি আটা দিলাম। আমার নবী বলেন, জাবের রে, তোর বিবি কি কয়? হুজুর, আমার বিবি বলছে এত বরকতের খাবার আমারে কিছু দিও, আমি আদুরে বকরিটা রাসূলের জন্য দিয়েছি, আটাও আমি দিয়েছি। আমার নবী বলেন, জাবের রে, তোর বিবি যখন আমাকে ভালোবাসা দিয়েছে, আদুরের বকরির বাচ্চা জব করে দিয়েছে, ও জাবের, আমি তোর বিবির ভালোবাসার বিনিময় দিতে রাজি হয়ে গেলাম। 3000 মেহমান খাওয়ার পর হাড্ডি গুড্ডি গুলি কই রাখছস রে, জোড়াগুলো কই রাখছস? হুজুর, ভান্ডের ভিতরে আছে, নিয়ে আসো আমার সামনে। জাবের বলেন, হুজুর, হাড্ডি জোড়া দিয়ে কি করবেন? তরকারি এই তো পাতিল ভরা আছে। আমার নবী বলেন, না, জোড়ার হাড্ডি নিয়ে আসো। হাড্ডির পাতিলটা সামনে দিলে আমার নবী ডাইন হাত মোবারক হাড্ডির ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বলতেছেন। এইভাবে জাবের তাকিয়ে আছে, জাবেরের বিবি পর্দার ভিতর থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখে আমার নবী হাড্ডির ভিতর থেকে রহমতের নবী হাত বাহির করতেছে, হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হয়ে আইছে। জাবেরের বিবি তাকিয়ে আছে গো, আমার নবীর বরকতের হাতের সাথে হাড্ডির ভিতর থেকে 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে আসছে। বাচ্চাটা বাহির হইয়া হাঁটতে হাঁটতে জাবেরের বিবির নিকটে চলে গেছে। জাবেরের বিবি বলেন, আমি ঘুরাইয়া গারাইয়া দেখি, আল্লাহর কসম গো, যেই বাচ্চা জব করেছিলাম রাসূল সেটাই আমাকে ফিরাইয়া দিয়েছে। এই রহমতের নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী সকল প্রাণীর জন্য রহমত। এখানেই শেষ নয়, আরবের ইতিহাস খুলুন। মক্কার জমিনে একটা শিকারী সুতার জাল পেতে রাখছে, বাবলা কাটার জংলায় দূর থেকে লাঠি দিয়ে ধাওয়া করতেছে হরিণ শিকারের জন্য। একটা হরিণ দৌড়াইতেছে জীবন বাঁচানোর জন্য, দৌড়া যাইয়া সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে। শিকারী দৌড়াইয়া পেঁচাইতে পেঁচাইতে হরিণটাকে আবদ্ধ করে ফেলেছে, বন্দি করে শেষরাইয়া। বড় হরিণ আলগি দিয়ে নিতে পারে না, শেষরাইয়া নিতেছে। আর হরিণের চামড়া পাথরের সাথে লাইগা চামড়া ছিঁড়ে রক্ত বাহির হইতেছে। হরিণ ডাকতেছে, প্রভু গো, এই কষ্টের কথা সে বুঝতেছে না গো, কার কাছে বলবো আমার মনের দুঃখের কথা? নিতে নিতে একটা গাছের মধ্যে নিয়ে বাইদা রাখছে সুতার জালে পেঁচাইয়া। রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাছাকাছি গেলে হরিণ মানুষের মতো কথা বলে ডাকে, হুজুর, কে শুনবে গো আমি হরিণীর মনের দুঃখ? আমার পাশে দাঁড়াইলে চোখের পানি দেখে বলছেন, কি তোমার দুঃখ? হুজুর, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি, দুঃখ নাই, একটা দুঃখে কাঁদতেছি। হুজুর, কি দুঃখ? সবে মাত্র 2টা বাচ্চা প্রসব করেছিলাম, ঠিক মতো দুধ খাওয়াইতে পারি নাই, ঘাস খাওয়ার জন্য মাঠে এসেছিলাম। হুজুর, শিকারীর হাতে বন্দী হয়েছি, আমার বাচ্চা 2টা না খাইয়া জীবন চলে যাবে। কিছুক্ষণের জন্য যদি হুজুর আমাকে ছেড়ে দিতেন, আমি জীবনের মতো শেষ দুধ বাচ্চাদেরকে খাওয়াইয়া মা ডাকবিনি, মা ডাক ডাকাইয়া বাচ্চার মুখের মা ডাক শুনে আমি জীবনের বিদায় হয়ে আসতাম। আমার নবী রহমতের নবী, সকল সৃষ্টির জন্য করুণা রহমত নবী, হরিণ ছেড়ে দিয়ে হরিণের রশি হাতে লইয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শিকারী আইসা দেখে হরিণ নাই, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার হরিণ কোথায়? তোমার হরিণ ছেড়ে দিয়েছি। এ কি বলো, ছেড়ে দিয়েছো? কষ্ট করে হরিণ শিকার করলাম, তুমি ছেড়ে দিয়েছো? রাসূল বলেন, পাগলামি করো না, কিছুক্ষণের মধ্যে তোমার হরিণ ফিরে আসবে। শিকারী কই, আমি পাগলামি করি না তুমি পাগলামি কথা কও? হরিণ কি ছাড়লে ফিরে আসে? যে নবী ছাড়ছে বলুন ফিরে আসে কিনা? হরিণী রক্ত বীজের শরীর লইয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের ওই শেষ প্রান্তে যাইয়া বাচ্চাগুলোর কাছে যাইয়া দেখে বাচ্চাগুলো সারাদিন পেটের খিদাই রে মা মা বলে কাঁদতে কাঁদতে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, আদরের সন্তানেরা রে, দুধ খা, দেরি করিস না, জীবনের শেষ দুধ খাইয়া দে। তোর মা রে শিকারীর হাতে বন্দী হয়ে গেছে, দেরি করিস না, তাড়াতাড়ি দুধ খা। আমি রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইয়া ফিরে আইছি। বাচ্চা হরিণ 2টা ডাকে, মা কার হাতে রশি লাগাইছো? যাই
এই নবী না হইলে তামাম পৃথিবী হতো না। এই নবীর হাতে কি রশি লাগাইছো? তোমাদের মায়াই তোমাদের মহব্বতে পড়ে আমি মা কি করব, নবীজির হাতে রশি দিছি। বাচ্চা দুইটা ডাকতেছে, মা গো তুমি কেমন হারামি গো, তুমি কেমন নিষ্ঠুর, কেমন নাদান গো, নবীর হাতে রশি দিয়া আমাদের দুধ খাওয়াইতে আইছো। কথা দিলাম গো, না খাইয়া জীবন দিব, তোমার মতো হারামি মার দুধ আমরা খাবো না। কচি বাচ্চা সবে মাত্র প্রসব হলো, বাচ্চা হরিণ পর্যন্ত রহমতের নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। মা তোমার দুধ খাবো না, দুধ যদি খেতে হয় আমাদেরকে নিয়ে যাও, নবীর কাছ থেকে তোমার বেয়াদবির ক্ষমা লমু, তারপর আমরা দুধ খাবো। মা বাচ্চাদেরকে নিয়ে রওনা হলেন যাওয়ার জন্য। এদিকে হরিণী ছেড়ে দেওয়ার কারণে নবীজিকে ধমক দিচ্ছে শিকারী। আমার নবী ডাকে, শিকারী রে ধমক দিস না রে, তোর হরিণ ফিরে আসবে, যতক্ষণ হরিণ না আসবে আমি তো যাব না। অনেকক্ষণ পর দেখা যায় পিছনে হরিণ আসতেছে। আমার নবী ডাকে, শিকারী রে ওই যে তাকিয়ে দেখ, তোর হরিণটা আসতেছে, রক্ত মাখা শরীর, হরিণ দৌড়ায় আসতেছে। আগে আগে বাচ্চাগুলো আগে আগে আসলে রাসূলের চেহারা দেখার পর বাচ্চাগুলো দৌড়াইয়া যাইয়া নবীজির কদম মুবারকে মাথা ঠেকাইয়া কান্দে, হুজুর আমরা কথা দিলাম গো নবী, আমার মা আপনার হাতে রশি দিয়া বেয়াদবি করেছে, আমরা দুইটা সন্তান প্রতিজ্ঞা করেছি আপনার বেয়াদবি ক্ষমা না নেওয়া পর্যন্ত আমরা মার স্তনের দুধ খাবো না। হুজুর বলুন আমাদের মাকে ক্ষমা দিছেননি? আমার নবী দাঁড়িয়ে আছে, বাচ্চা দুইটা নবীর কদম মোবারকে পড়ে আছে, হরিণ এসে সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী ডাকে, শিকারী রে বল এবার কোনটা নিবি রে শিকারী, আমি রাহমাতাল লিল আলামিন নবীকে নিবি না বাচ্চা হরিণ নিবি না বড় হরিণটা নিবি? শিকারী একবার হরিণের দিকে চায়, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়, আবার বড় হরিণের দিকে চায়। একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমি হরিণ নিব না, আমি সেই নবী নিতে চাই। বলুন সেই নবী যারা নিয়েছে, যারা পেয়েছে, তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারা রহমতের নবী, বরকতের নবী, আমাদের নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই নবীর কথা মানার জন্য। কোরআন শরীফে নির্দেশ করেছেন ইবাদতের জন্য, জিন আর মানুষকে সৃষ্টি করে ইবাদতের জন্য দুনিয়াতে ঘোষণা দিয়ে ইবাদত জান্নাত দিবে তাও ঘোষণা দিয়েছেন। কিন্তু কোন নবীর আদর্শে ইবাদত করলে জান্নাত দিবেন? সেই নবী হলো মুহাম্মাদুর রাসূল। যেই নবী ইবাদতের জন্য, জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবীর জীবনী খুলুন কত কষ্ট নবী করেছে। আমার নবী খানায়ে কাবার পাশে, আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন। সকল ইবাদতের উত্তম ইবাদত কি বলুন আপনারা? উত্তম ইবাদত, উত্তম ইবাদত, উত্তম ইবাদত নামাজ। এই ইবাদতটাই নবী শিক্ষা দিতেছিলেন। নামাজরত দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল পিছন থেকে আসতেছে, নবীজির গলা মুবারকে চাদরের ফাঁস লাগাইয়া টানতেছে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবীজির চক্ষু মুবারক যেন খুলে পড়ে যাবে, এত জোরে চাপ লাগছে, জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে। আমার নবী ডাকে, চাচা গো তুমি না জানো আমার মা নাই, আমার বাবা নাই, কোন অপরাধে এইভাবে আমার গলায় চাদরের ফাঁস লাগাইছো? আবু জাহেল কই, ভাতিজা নামাজে দাঁড়াইছো কেন? নামাজ দেখলে আমার মেজাজ খারাপ হয়। আর খারাপ হইতোই নাকি লেগা? নবীজিকে জীবনে যত প্রশ্ন করছে নবী নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব দিয়েছে। যত প্রশ্ন সব নামাজের মাধ্যমে। একদিন যায় কই, ভাতিজা দুনিয়ায় সব তুমি সারছো, এবার আকাশে চারটা দুই টুকরা করতে পারলে তোমার নবী কইয়া মানুম। আচ্ছা আসলে কি হ্যাঁ মানবো? যারা মিলাদের পক্ষে আয় না, মিলাদ পড়ে না, মিলাদের কথা যতই কোরআন হাদিস দেখারে বুঝায়, হ্যাঁ কি মিলাদ পড়বো? আবু জাহেল কয়, ভাতিজা চারটা দুই টুকরা। নবীজি কয়, চাচা আমার 2 রাকাত নামাজের সময় দিবেন? নামাজ পড়, নামাজ পড়ে আকাশে যাইতে পারতাম না। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ গো জিবরাইল তাড়াতাড়ি যাও। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? আকাশের চাঁদ 2 টুকরা করতে কইছে। চাচা আবু জাহেল আমারে বলে মানবো,
জিবরাইল হুজুর মানতো না, তো হ্যাঁ তো মানতো না। আচ্ছা যাক, আপনি আঙ্গুল ইশারা করেন, চার দুই টুকরা। নবী আঙ্গুল ইশারা করছে, চার দুই টুকরা। আবু জাহেলকে বাতিজা, এত বড় জাদুগির তুমি, আকাশেও জাদু চালাইছ। আসলে কি নবী জাদুগির না রহমত? রহমত কার জন্য বলুন? আমাদের জন্য। বলুন কার জন্য? আল্লাহু আকবার বলুন। দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবার হাত, আমার নবী দুনিয়ার জমিনে দাঁড়ায় আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা কয় না? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম হয়েছে আকাশের চারটা দুই টুকরা করব? এখন এই নবীরে যদি কোন আমার মতই ক্ষমতা, তে কথাটা কি সঠিক হবে না ভুল হবে? এরকম যেন আমরা কেউ না বলি। আল্লাহ আমার মতো করে, আমার মতো ক্ষমতা দিয়ে নবীকে দুনিয়াতে দেয় নাই। নবী এমন ক্ষমতা, দুনিয়াতে দাঁড়ায় আকাশের চাঁদ দুই টুকরা করতে পারে। পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টি, কোন ব্যক্তি এই আকাশের চাঁদ দুই টুকরা করার ক্ষমতা নাই। চাঁদ দুই টুকরা হয়ে গেল। আবু জাহেল তারপরও মানতে রাজি না, অর্থাৎ তার ভাগ্যে নাই। কিন্তু আমরা যারা সে নবীর পক্ষে, আমরা ভাগ্য ভালো। আরেকটু ভাগ্য ভালো হবে, আসুন আমরা সেই কথাটুকু মানি। আমার নবী সেদিন এই দিনের মতো নামাজে আরেক দিন দাঁড়িয়ে আছে। ওই আবু জাহেল কই, বাতিজা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয়, সব প্রশ্নের জবাব তুমি নামাজ দিয়ে দিয়ে দাও। আজ তোমারকে দেখলে, নামাজের অবস্থায় দেখলে মেজাজ খারাপ। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল সঙ্গীদেরকে লইয়া। আমার নবী জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিবেন, ইঞ্জিনিয়ার হয়ে নামাজরত দাঁড়িয়ে আছে। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন থেকে আবু জাহেল আসতেছে রাগ হইয়া, বাতিজা আবারও নামাজে দাঁড়াইছো, কালকে না তোমার গলায় চাদরের ফাঁস লাগাইছিলাম, আজকে তোমাকে আরো প্রচন্ড ব্যথা দিব। সেজদায় গেলে আবু জাহেল পরামর্শ করে, আমার নবী সেজদায় গেলে নবীজির গার মুবারকে পাড়া দিয়া গার মুবারক ভেঙে ফেলবে। নাউজুবিল্লাহ। এই আবু জাহেলের ভাইলে আপনারা ওয়াজ শুনবেন না, আগে হেরে ভিড়াইবেন? আবু জাহেল বাপের বাড়ি হইলে হানি শহরা। আমার মনে হয় আবু জাহেল যদি হানি শহরাইয়ে মহিলারা শুনে, মহিলারাও রান্না বাড়া থেকে বাইরিব, বাইরিত না? এটা কি লিয়া বাইরিব কম তো? জারু, জারু কিলিয়া বেরিব। দেখছেন, আমি কই না, হেরা কিন্তু কইলেইছে। এই আবু জাহেল বাপের বাড়ি হইলে হানি শহরা। মক্কাতে থেকে বাহাদুরি করছস, বাংলাদেশে জারুর বাড়ি খায় যা। আইতো না তো, হ্যাঁ জানে। স্বপ্নেও যদি হেরে ফাইন ছাইরা দিবেন, আজকে একটা সিরা জুতা খাটের ফাইয়ার লগে বাইন্দা ঘুমাইবেন। কারণ হেরে অন্য কিছু দিয়ে মারলে হের ইজ্জত বাইরা দেবো গা, হেরে মারলে কি দা মারণ লাগবো? লেগে আবার দেখেন বাড়ি অন্য নির্বাহী শুরু করে না, বুঝতে ভিন্ন বাইরে জুতার বাড়ি খাইবি তুই, সর্বনাশ করে গেছস তুই। অহনকর বেশি আরামে আসে না। আবু বকর নবীর পক্ষে ছিল, এই জন্য আবু বকর বাড়িতে মক্কা টাওয়ার করে দিয়েছে, হাজি সাহেবরা নামাজ পড়ে। আর আবু জাহেলের বাড়ি কি দিছে? কয় না, কি দিছে? কয়শো? 650 থেকে 700 পায়খানা। অকল পৃথিবীর হাজিরা এর বাড়ি কি করে? পায়খানা কি ভদ্রভাবে করে না একবারে মাশাআল্লাহ সব? আমার এক মামুন রয় হজে গেছিলাম, নবীর আশেক ছিল, গরিব মানুষ, ইমামতি করতো, কিছু পয়সা নিজেও দিছি, মানুষের কাছ থেকে কিছু উঠাইছি, এর বড় শখ মদিনায় যাইতো, লইয়া গেলাম মক্কা মদিনায়, দেখাইলাম। মক্কাতে আইসা কয়, মামা আবু জাহেলের বাইরে দেখাইলা না। দিনের 11টার দিকে লয়ে গেছি, নবীজির বাড়ি দেখাইয়া আবু জাহেলের বাড়ি নিয়ে গেলাম। এটা আবু জাহেলের বাড়ি। কয়টা তো ফায়খানায় না, ফায়খানায় আবু জাহেল।
চাই নবীর সাথে দুশ্মনী কইরা তার লাভ হইল না লস হইল? কত মামা হের বাড়িতে একটু যাওন লাগে না, আমি কইতে যাও, আমারও তো একটু যাওন দরকার, খালি যেতাম কি লেগে হাসরের ময়দানে কইতারুম হের বাড়ির কদ্দুর। 11টার সময় তোর ভাইখানার ব্যাগ থাকে না, আমি একটু প্রস্রাব পেরা বাইরিয়া খালি রয়েছি, মামু আর বাইরে না, দরজার কিনারে যে ডাকতেছে মামু ভিতরে কয় হ্যাঁ 10 মিনিট হয়েছে, হ্যাঁ বাইরে না। মামু 10 মিনিট কি করো, এত পায়খানা করতে করো? ভিতরে কয় মামু পায়খানা করি না তো। এত সময় কি করো? হ্যাঁ বাড়ির কাপড়টা আলগিদা বইরিস। কি করবো, হ্যাঁ তো বেইজ্জতি করতেই। আবু জাহেল নবীর সাথে দুশ্মনী করে লাভ হইল না লস হইল? আবু বকর নবীর বন্ধুত্ব করে লাভ হইল না লস হইল? আজকে আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার, কি যে শান্তিময় টাওয়ার, এখানে নামাজের পরে বসে থাকতে ইচ্ছা হয়, মনে হয় যেন নবীর ভালোবাসার গন্ধ পাওয়া যায়। বাবারা ভাইয়েরা, আমার নবীকে আবু জাহেল এমন ব্যথা দিয়েছে, আমার নবী উম্মতের ইঞ্জিনিয়ার হইয়া জান্নাতে যাওয়ার আবাদত শিক্ষা দিতে আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন থেকে আসতেছে নবীজি সেজদায় গেলে আবু জাহেল নবীজির কান মুবারকে পাড়া দিবে। আমার আল্লাহ কয় আবু জাহেল রে, না না, সব সইতে পারি, তোর মতো ব্যক্তির পাও বন্ধুর ঘাড়ে মুবারকে লাগাইতে দিতে পারি না। আবু জাহেল কাছে যাওয়ার আগে আমার আল্লাহ দুইটা কুদরতি অজগর সাপ বানায়া নবীজির দুই পাশে বসাইয়া রাখছে। কি সাপ? কি সাপ? সাধারণ সাপ না কুদরতি সাপ? কুদরতি সাপ কি সাধারণ সাপের চেয়ে বড় না ছোট? যদি বড় কতটুকু হইতে পারে, তাইলে মুসা নবীর জীবনী খুলুন। ফেরাউন জাদুঘর দিয়া মাঠের মধ্যে সাপ বানাইয়া বইরা থইছে, মুসা নবীর দাহে বাহাস করুম, আও বাহাস বাহাস। মুসা নবীকে আল্লাহ আমার লোকে বাহাস করবো, সাপ বানাইছে জাদু দিয়া, কি করবো? যামু, আল্লাহকে যাও, এত সাপ আমি কি করবো? মুসা চিন্তা করিস না, তোর হাতে লাঠি আছে না? আছে তো, লাঠি যথেষ্ট। কাছে যাওয়ার পরে সাপ খালি ফুটফুট ফুটফুট করে, আর জিব্বা বাইর কিরা মুসা নবীর ভাই চায় তাই। আল্লাহ গো কি করবো? আল্লাহ কই হাতে লাঠি ছাইরা দে। আল্লাহ একটা লাঠি হাতে, আরো কইতাছেন ছাইরা দিবার লাগিয়া, আমি আর খালি যাবো। আরে মুসা তুই খালি এগিয়ে, আমি আল্লাহ তো তোর পক্ষে আছি, লাঠি ছাইরা। আল্লাহর হুকুমে লাঠি ছাড়লে লাঠি কুদরতি সাপ হয়ে গেছে, যে সাপের লম্বা ছিল 30 কিলোমিটার। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাপ? আসল সাপ না কুদরতি সাপ? যেমন লম্বা হইছে এমন কি হইছে, এরপরে হা করে যখন একটা টান দিছে, ফেরাউনের জাদুর যত সাপ আছেন এক টানে সব ভিতরে ঢুকছে। আবার যে মর্জি মিজাজ দেহে ফেরাউন, হ্যাঁ ভাবতেছে ওখানে তো আমারে নিব, এই বয়ে এক জায়গা 400 বার বলে ভাই হানা করছে। কিসের বয়ে বলুন? কোন সাপ? কুদরতি সাপ। সেরকম কুদরতি সাপ আবু জাহেলের জন্য নবীর দুই পাশে বানায়া দিলেন কে? তাহলে এই আল্লাহ কার পক্ষে সাহায্য দিতেছে? এই নবীর পক্ষে থাকলে এখনো আল্লাহর সাহায্য পাবেন। আলহামদুলিল্লাহ বলুন। লম্বা ঘটনা, রাত্র গভীর হয়ে গেছে, আমি শেষ দিকে যাচ্ছি। আমার নবী নামাজরত দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার জান্নাতের ইবাদত শিক্ষা দিতেছেন উম্মতেরে। আবু জাহেল পিছনে যাইতেছে, দেহে সাপ পিছনে গুইরা জিব্বা বাহির করে, বড় বড় চোখ। আবু জাহেল নবীর গাড় ভাড়া দিবি না আমরা দুইজনের ভেড়ো যাইবি? এই অবস্থা দেখলে কার ভয় না আইব কন্ত দেখি? যদি এরকম 20টা সাপ এদিকটা ডুবতে থাকে, আপনারা ওয়াজ শুনবেন না খালি গেট ছাড়বেন? আবু জাহেল বিপদে হইয়া গেছে, সঙ্গীরারে কয় জান বাঁচা, কয় বাতিজার নামাজে দেখলে তো মেজাজটাও খারাপ হয়, কাছে আইতে পারতাছি না। গুইরা সামনে গেছে, সাপ সামনে যায় বইছে, কাছে আয়, পারা না বলে দিবি। ডাইনে গেছে, সাপ ডাইনে পজিশন লইছে, বামে গেছে, বামে চাই রইছে, সুবিধা করতে পারতেছে না। অবশেষে আবু জাহেল একটা পাথর লইয়া দূর থেকে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর দিকে লক্ষ্য করে ডিল মারছে। পাথর এসে নবীজির কপাল মুবারকের ডান পাশে
চুলের গোড়া বরাবর পাথরে সেট লাগলো, ঠাস করে আওয়াজ হইয়া কপালের চারা মোবারক লম্বা হইয়া ফাইটা গেছে। আমার নবী চাপা দিয়া ধরে কান্দে, কে রে আমারে পাথর মারলি? আমি তো আমার উম্মতের জান্নাতে যাওয়ার ইবাদত শিক্ষা দিতেছিলাম। আমার নবী কান্দে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল হয়ে গেছে। নবী কই যাবে গো? কে নবীরে আদর করবে গো? আমার নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কার কাছে যাবে? নবীজি কাঁদতে কাঁদতে একেবারে বহুদূর বাবলা কাটার জংলা পাহাড়ের নিচে বসে আমার নবী কান্দে। এদিক দিয়ে জংলার পশু পাখিরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়াছে। কিতাব লেখে নবীজির চাচা আমির হামজা, আপন চাচা আমির হামজা বীর পুরুষ ছিলেন, কিন্তু মুসলমান হয় নাই, এখনো বেদুইন ছিল। হরিণ শিকারে গিয়ে সারাদিন ঘুরলো, একটা হরিণও পেল না। আইসা গেছে দৌড়াইয়া বাড়িতে আসবে, রাস্তায় বাড়ির কাছে দেখে একটা হরিণী চোখের পানি ছেড়ে ছেড়ে কাকে যেন তালাশ করছে। হরিণ দেখে তীর ধনুক বাহির করলো, মারবো। এবার আমির হামজা তীর ধনুক মারার অবস্থা দেখে হরিণ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমি আমির হামজার সাথে মনের দুঃখটা বলে দিব। দৌড়ায় যাই আমির হামজার পায়ে পড়ে ডাকতেছে, রে আমির হামজা আমার মারিস না, মারবার আগে একটা কথা শুন রে, তোরে তিন ভাতিজারে আবু জাহেল মারতে মারতে রক্তাক্ত করেছে, তোর ভাতিজা জংলায় বসে মা মা কইয়া উম্মতের ব্যথায় কাঁদতেছে রে আবু জাহেলের মাইরে। আমির হামজা একটা চিৎকার মারছে, রে হরিরে কি বললি? আমার ভাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবে? আমি চাচা কি মইরা গেছি নাকি? আমি তো এখনো জীবিত আছি। আমার তিন ভাতিজাটারে আবু জাহেল মারবে, আমি চাচা হইয়া সইতে পারি না। পাও ছেড়ে দে, শিকারের নিয়ত বন্ধ করে দিলাম। ভাতিজার মায়ায় দৌড় দিয়ে বাড়ির কাছাকাছি গেলে শোনা যায় বিবিও করুণ সুরে কাঁদতেছে ভাতিজার মায়ায়। দরজায় ডাক দিয়ে দাঁড়াইয়া ডাক দিতেছিলেন, বিবি গো কোন ব্যথায় কোন দুঃখে কান্দো? স্বামী এতক্ষণে আসছো? আমার ভাতিজারে বলে আবু জাহেল মারছে। আজকে যদি তার মা বাবা থাকতো এইভাবে কি জংলায় পড়ে কাঁদতে পারতো? চাচা হইয়া তুমি কি আমার ভাতিজারে আইনা দিবা না? আমার এতিম ভাতিজাটার মা নাই বাবা নাই, বিনা দোষে আবু জাহেল ভাতিজাটারে মারছে। আমির হামজা দরজায় দাঁড়াইয়া তরবারিটা বাহির করে বলছে, বিবি গো তুমিও কান্দো ভাতিজার জন্য। জংলার হরিণ আমাকে ভাতিজার খবর দিয়েছে, মানুষের মতো কথা বলেছে, আমি আর দেরি করব না, এই বিচার না করে করে ফিরবো না গো বিবি। আবু জাহেলের বাড়ির সামনে ডাকছে, আবু জাহেল বেরিয়ে আয়, আমার ভাতিজারে মারছস এতিম পাইয়া, ভাবছস আমার ভাতিজার কেউ নাই, আমি চাচা তো এখনো মরি নাই। একটা আঘাত করেছে, আবু জাহেলের মাথা মাঝখানে ফেটে গেছে, চাপাইয়া ধরে ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি? আমি তো ভাবি নাই। আমির হামজা বলেন, আবু জাহেল রে মার শেষ হয় নাই, বল আমারে তিন ভাতিজা কই আছে রে? ভাতিজার খবর যদি এখন আমারে না দিবি রে আবু জাহেল, আমি তোর কল্লাটা কাইটা ফালাইবো। আবু জাহেল বলেন, আমার আর মারিস না, আমি দেখছি মারি খাইয়া রক্ত মাখা শরীর লইয়া কাঁদতে কাঁদতে এই পট্টা দিয়ে পাহাড়ের ভিতরে ঢুকছে। আমির হামজা একটা দৌড় মারে রে, একটু উঁচু জায়গা পাইলে উপরে উইটাই ডাক মারে, ভাতিজা বাবা তুমি কই গো? আমি তোমার চাচা আমির হামজা আইছি। এই যে ঘুরে দৌড়াদৌড়ি করে খবর পায় না, আরো সামনে যাইয়া উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখে একটু নিচে দেখা যায় জংলার পাখিরা গাছের ডালে বসে কান্দে, হরিণ গুলো ঘেরাও করে বসে আছে। একটা দৌড় দিয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতে কাঁদতে রক্ত মুবারক শুকাইয়া গেছে। পিছন দিয়া আমজায় ধরে ডাক মারছে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে। চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার নবী পিছনে তাকাইয়া, চাচার চেহারা তো বাবার চেহারার কিছুটা পাওয়া যায়। একটা চিৎকার মারছে, চাচা গো আমার বাবা নাই গো, চাচা আমার মা নাই, দেখুন আমার
আমারে কেমন মার, আবু জাহেল আমারে মারছে। আমার নবীর চাচা বীরে আমির হামজা চোখের পানি ছেড়ে দিলেন। বাবা কান্দিস না, তোর ব্যথাই তোর চাচিও কাঁদতেছে। আমি আবু জাহেলকে বিচার করে আসছি, চল ভাতিজা বাড়িতে যাই। ঘোড়ার পিঠে বসাইলে ঘোড়াকে চাবুক মারতেছে, চলো ঘোড়া তাড়াতাড়ি চলো। এত জোরে চাবুক মারে চামড়া ফাইটা রক্ত বাহির হয়। ঘোড়া সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, প্রভু গো আমার জবান খুলে দাও না, আর কত মার খাবো গো প্রভু। আমার আল্লাহ জবান খুলে দিলে ঘোড়া ডাকতেছে, রে আমির হামজা নবীরে পিছে বসাইয়া আমারে মারবি, মার কত মারবি, এই নবীরে সামনে না বসান পর্যন্ত আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আমির হামজা বলেন, বাবা গো হরিণের মুখে যার প্রশংসা শুনেছি, গোড়ার মুখে যার প্রশংসা শুনেছি গো বাবা, তোমাকে চিনতে আর বাকি নাই। আসো তুমি সামনে বসো, লম্বা ঘটনা। সামনে বসলে ঘোড়া দ্রুত গতিতে চলছে। বাড়ির কাছাকাছি গেলে আমির হামজার বিবি আওলাকে সে পাগল বেশে দুইটা হাত বাড়াইছে, বাবা মুহাম্মদ, হায় বাবা ঘরে আয়, আমি তোমার মার মতো আদর করবো। আমার নবী ঘোড়ার থেকে নাইমা একটা চিৎকার মারছে, মা নাই গো, চাচি আমারে মার মতো আদর করবা গো। ঘরের ভিতরে বসাইয়া রুমাল ভিজাইয়া ভিজাইয়া রক্ত মোবারক পরিষ্কার করার পর পাথরের আঘাতের দাগ মাঝখানে ফেটে বেরিয়ে গেছে। আমির হামজার বিবি ডাকতেছে, ভাতিজা এই জায়গায় বুঝি আবু জাহেল তোমারে মারছে, কি করেছিলা গো বাবা? তুমি কি আবু জাহেলের কোনো ক্ষতি করেছো? না চাচি। দুঃখ দিয়েছো? না। কষ্ট দিয়েছো? না। গালি দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি আমি আমার উম্মতের জান্নাতে যাওয়ার ইবাদত নামাজ শিক্ষা দিতেছিলাম, এই অবস্থার মধ্যে আবু জাহেল আমাকে মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমির হামজার বিবিরে সাক্ষী বানাইয়া, আমির হামজাকে সাক্ষী বানাইয়া যেই নামাজের জন্য এইভাবে মার খাইছো, আমি কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে এই ব্যথার খবর পৌঁছাইয়া দিব। এই ব্যথায় ব্যথিত হইয়া, এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতেরা যদি তোমার ভালোবাসায় নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ কথা দিলাম বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। বাবারা আসুন আজকের মাহফিল থেকে এই আলোচনাগুলো আমরা বাড়িতে নেই, মিলাদুন নবীর পক্ষে থাকি, নবীকে জান্নাতে যাওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে মাইনা নেই, রহমতের নবী হিসাবে মাইনা নেই। ও মা বোনেরা, মাগো তোমরাও নবীকে মানো, মদিনার মহিলাদের মতো ভালোবাসা দাও, কারণ তোমরাও একদিন যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমাদেরও সাদা কাফনটা পরে বেরিয়ে যেতে হবে। সেদিন আসার আগে মাগো তোমরাও নামাজি হও, নবীর আদর্শ মাফিক নামাজ পড়ো, আর চাকরি করো নবীর আদর্শ নিয়ে যাও। চাকরি করা নিষেধ না, মা পর্দা করে যাও, বেপর্দা হয়ে এলোমেলো ভাবে মা চলাফেরা করো না। একদিন তোমার এই দেহটা পচে গলে মাটির সাথে মিশে যাবে। কাজে সেদিন আসার আগে নবীর আদর্শ, নবীর দেখানো রাস্তায় এই দেহটাকে পরিচালিত করো। মনে যা চা তা করো না গো মা, পর্দার সহিত চাকরি করো। পেটের দায়ে চাকরি করতে আসছো, নিষেধ নাই, কিন্তু পর্দা ছাইরো না, নবীর বিধান, নবীর তরিকা, নবীর আদর্শ ছাইরো না। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। মাবুদ তোমার আদরের বান্দা বান্দি লইয়া গো এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ সারা পৃথিবীর অফিস আদালত, দোকানপাট, ব্যবসা বাণিজ্যের কলকারখানা সবকিছু বন্ধ হয়ে গেছে গো। সকলের দরজা বন্ধ, কোর্ট কাছারির দরজা বন্ধ, তুমি আল্লাহর মায়ার দরজা তুমি তো বন্ধ করো নাই গো আল্লাহ। যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত লইয়া তোমার মায়ার দুয়ারে দুটো করে হাত বাড়াইলাম। আল্লাহ গো জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যত গুনাহ করেছি, আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, মাবুদ গো
একবারে খালি হাত বাড়াই নাই গো আল্লাহ। রাত্র 1:30 বাইজা গেছে, তারপরেও তোমার আদরের বান্দারা বসে আছে, 2টা হাত তোমার কাছে বাড়াইছে, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরূদ ও সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না গো আল্লাহ। তুমি যদি রাগ হও, তোমার বান্দার মনের দুঃখ কে শুনবে? আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে জানি দুঃখ। হুজুর আমরার মা নাই গো, আমরার মা নাই। কার মনে জানি ব্যথা, হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে বাবার অভাবী। কত সন্তানেরা চট্টগ্রাম চাকরি করে ঈদের ছুটিতে বাড়িতে যায়, ভৈরব বাস স্ট্যান্ডে, ভৈরব রেল স্টেশনে দেখেছি নাইমা নাইমা রিক্সা করে বাড়িতে যাবে, 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রিক্সাওয়ালা প্রশ্ন করে, কি দুঃখে কান্দেন ভাইজান, কোত্থেকে আসছেন? রিক্সাওয়ালা রে, চট্টগ্রামে চাকরি করি রে, ঈদের ছুটিতে বাড়িতে আসছি। কান্দেন কেন? রে রিক্সাওয়ালা, তোমার কি মা আছে? জি ভাইজান আমার মা আছে। তোমার কি বাবা আছে? হ আমার বাবা আছে। আমি কান্দি, তোরা তো মা বাবা লইয়া ঈদ করবি রে রিক্সার ড্রাইভার। চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়িতে আসলাম ঈদ করার জন্য, আমি কারে লইয়া ঈদ করব রে? আমার মা নাই, আমার বাবা নাই। এই মায়ের অভাবী, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যে বাবা সন্তানের জন্য কত দরদি, যদি শুনছে বাবা সন্তান ঈদের ছুটিতে আসবে, রেল স্টেশন যাইয়া বাবা দাঁড়াইয়া রইছে, রাত্র 10টা বাজছে, ট্রেন আইসা গেছে, কিন্তু এই ট্রেনে আদরের সন্তান আসে না। বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে মা দরদি আম গাছের নিচে দাঁড়াইয়া এতিমের মতো কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, মাবুদ গো আমার বাবা কোন সময় বাড়িতে আসবে গো? যতক্ষণ সন্তান বাড়িতে না যাইতো, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদতো। এই দরদি মা কার জানি দুনিয়ায় নাই, ওই বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মালিক, তোমার জান্নাত কার জন্য রাখছো? ওই সমস্ত মা বাবা যার কবরে গো, তাদের পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে, চট্টগ্রামের জমিনের নিচে, ইয়া আল্লাহ হালি শহরের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে, সারা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, কে গো এ সন্তানের মা, কে তোমরা এই সন্তানের বাবা? এত বড় মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ তাদের এই কষ্ট, তাদের মাহফিল কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে কাজ করে, এই মহল্লা থেকে যাদের নাম ঘোষণা করা হয়েছে দুয়ার দরখাস্তের জন্য, তাদেরকে সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কমিটির আমার সাথে সাক্ষাতের জন্য কয়েকবার গিয়েছে,
প্রভু গো তার মনের সকল আশা পুরা করে দিও গো আল্লাহ। আল্লাহ ইসমাইল ভাই সহ তার কমিটির সকলের বংশধর খানদানবাসী মই মুরব্বী যারা যেখানে আছে আল্লাহ দুনিয়ার জমিনে সকলকে হায়াত বাড়াইয়া বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার সেবা করে দাও আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। শ্রমিক ভাইদের রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদের মতো বানাইয়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে আল্লাহ গো, যারা নামাজি নামাজ কবুল করে দাও গো আল্লাহ। যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। সুমন নামের একটা ছেলে অ্যাক্সিডেন্টের রোগী, আল্লাহ তাকে সুস্থ করে দেয়, হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা কষ্ট করে বসে আছে, বসার জায়গা নাই দাঁড়িয়ে আছে আল্লাহ, এই কষ্টের বিনিময় সকলকে তুমি দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দাও। কষ্টের বিনিময় আর কিছু চায় না, তোমার নবীর একদিন দেখায় দাও, দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। তাদের নাম মদিনা যাবো কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে, মদিনা যাবো কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে। আল্লাহ এই নবীকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও, আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আমরা এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রেখো। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, সাহিত্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুনায় উঠাইয়া ফজিলতের ব্যবহার করে দিও। আল্লাহ আজকের মাহফিলের কষ্টের বিনিময় আমাদের সকলকে আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলে চট্টগ্রামে সকল সুন্নি উলামায়ে কেরামদের নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ নবী নবী আলে ওলামাদের ইজ্জত করার তৌফিক সকলকে দান করে দাও। ইয়া আল্লাহ একজন নবী নবী আলেমের পিছনে নামাজ পড়লে, নবীর আশিকের পিছনে নামাজ পড়লে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবীর পিছনে নামাজ পড়া হয়। এই সুন্নিয়াতের আলেম ওলামাদের ইজ্জত আরো বাড়িয়ে দাও। এতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল ও মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।